হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এভরিডে মিরাজ মাদার ব্লগে আমি পারভিন সুলতানা আপনাদেরকে জানাই ওয়েলকাম আমার ভিডিওটি দেখার জন্য। তো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আমার ঘরে যে বাজারগুলো শেষ হয়ে যায় কি মানে কিছুটা থাকতে আমি আপনাদের ভাইয়াকে বলি আমার এই বাজারগুলো নাই নিয়ে আসতে হবে। তো সে আসার সময় যতটুকু সম্ভব যতটুকু আনতে পারে নিয়ে আসে। আসার সময় এখানে পেঁয়াজ নিয়ে এসেছে, আদা নিয়ে এসেছে এক আটি কচুর শাক, আর সাথে আছে গরম মশলা কিছুটা বাকি আছে এখন, তো বলছি এগুলো নিয়ে এসেছে। তো সবসময় তো আর একই রকম বাজার খাওয়া যায় না, কিছুটা কমও নিয়ে আসে, মাঝে মাঝে আর বেশিও নিয়ে আসে, যতটুকু সম্ভব অতটুকু নিয়ে আসে। আলহামদুলিল্লাহ যা এনেছে তাতে খুশি, আল্লাহ ভালো রিজিকে রাখছে, যাই রাখছে তাই খাবো। তো আজকে যে গরম মশলাগুলো নিয়ে আসছে এখানে আছে, আমি এখন এগুলো ডিব্বায় রেখে দেবো। তো সবসময় আমার জিরা আস্ত আনা হয় না, মাঝে মাঝে গুঁড়াও আনা হয়। তো এখানে যে ধনিয়ার গুঁড়া নিয়ে এসেছে, জিরার গুঁড়া নিয়ে এসেছে দারচিনি এলাচ। তো আমি দারচিনি এলাচ এখন এর ডিব্বায় রেখে দেবো, আর হলুদ জিরার গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া এগুলো আমি রেখে দেব। পরবর্তীতে আমি এগুলো কীভাবে রাখি, কীভাবে এগুলো তো বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, এগুলো একটু টেলে নিতে হয়। তো আমি জিরার গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া এগুলো পরে টেলে নিয়ে তারপরে ঠান্ডা করে একটা ডিব্বায় রেখে দেবো। আজকে আর এগুলো করবো না। তো আজকে যে গরম মশলা নিয়ে এসছে ওগুলো আমি ডিব্বায় রেখে দেবো, পরবর্তীতে যে কাজগুলো করার ওগুলো করবে আর কি। তো ভাইয়া আপুরা আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করবেন, একটা লাইক দিবেন। যারা এই মুহূর্তে একটা লাইক দিতে ভুলে গেছেন সবাইকে বলেছি একটা লাইক দিয়ে দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই আমাকে ভালোবেসে ভিডিওটা দেখেন, কিন্তু অনেকেই আছে লাইকটা দিতে ভুলে যান। লাইকটা তো অতি দরকার, আপনারা এটাকে বললে কি হয়, একটা লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই ইউটিউবে কাজ করেন, যারা করেন আর কি, সবাই তো করেন না, যারা করেন তারা একটা লাইক দিবেন। আর অনেকে আছে ভিডিও আমাদের আড়ালে ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, তো আপনারা একটা কমেন্ট করবেন, কোথা থেকে বলছেন, ভিডিও দেখছেন, কমেন্ট পড়ে ভালো লাগে এবং একটা ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি। তো ভাই আপুরা যারা আমার ভিডিও আজকে নতুন ভিজিট করতেছেন সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল অপশন অবশ্যই প্রেস করে দিয়ে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন, আমাকে ভালোবাসছেন ও সাপোর্ট দিয়ে আসছেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন, একটা লাইক দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বারবার জানাইছি। প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না, ভালো বলতে পারি কিন্তু আপনারা আপনাদের মন মতো এই কাজটা করেন। যারা ভালোবেসে লাইক দেন তারা তো দেয়নি, যারা ভালোবেসে ভিডিওটা কন্টিনিউ করেন তারা তো করেনি, অনেকে আছেন করেন না। তো আর কি আমার গরম মশলা এই যে এখানে বেলোয়া হয়ে গেছে, আমি আজকে কচুর শাক ভাজি করবো। তো যে কচুর শাক নিয়ে এসেছে আমি এগুলো কেটে নিয়েছি। তো যেগুলো যেভাবে করার লাগে কাজগুলো করে নিতে হয়, সংসারে প্রতিদিন একই কাজ ঘুরে ফিরি, আজকে এটা কালকে এটা, আজকে এই তরকারি কালকে ওই সবজি, আবার শাক বিভিন্ন রকম খাওয়ার হয় প্রতিদিন। তো আমার সংসার যে কাজগুলো আমি করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কচুর শাকের যে বাছা হয়ে গেছে বা কুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো কেমন হয়েছে জানাবেন। আমি কচু শাকগুলো লতি যেভাবে কাটে ওভাবে আঁশগুলো ফেলে কেটে নিয়েছি, তো একটা কেটে দেখিয়ে দিলাম আর কি। তো আমার নতুন গৃহিণীরা অনেক আপুরা আছে, আপনারা দেখলে যদি সুবিধা হয় এভাবে করবেন আর কি, এই জন্য বলা। তো আমি এই যে শাকগুলো বেছে কেটে তারপর নিয়ে এসেছি, এখন আমি এগুলো ভাজি করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত। কেউ ভিডিও কেটে দেখবেন না, টেনেও দেখবেন না, স্কিপও করবেন না। সবাইকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আমিও থাকবো, আপনারাও থাকবেন এই আশাই করি। সবাই ইউটিউবে আসি, থাকবো ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট দিলে অবশ্যই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমিও আপনাদেরকে সাপোর্ট দিলে আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন এই আশায় আর কি। তো আমার এই কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিয়েছি আর কি। তো অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, তো যার যেমন রুচি সেরকম করে তো রান্না করবে। আমি যেভাবে করি এভাবে শেয়ার করি। আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। তো হলুদ গুঁড়া কেউ দিতে পারেন, কেউ নাই দিতে পারেন, যা যেরকম সুবিধা পছন্দ ওই রকমই তো রান্না করব। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। এখানে শুকনো মরিচের গুঁড়া দেবো না, কারণ এখানে কচুর শাকে শুকনো মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না, কাঁচা মরিচটা দিলে ভালো লাগে। আপনাদের যদি মন চায় দিতে পারেন, সমস্যা নাই, যা যেরকম খাইতে মন চায় ওই রকমই খাওয়া যায়, কেউ না করবো না এই আর কি।
তো আমার শাকগুলো আমি এখন সিদ্ধ করে নেব। এই শাকগুলো সিদ্ধ করার জন্য আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো এগুলা এখানে যে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম আগে, ওগুলো অফ ক্যামেরা হয়ে গেছে। যাই হোক, তো ভালো মতো সিদ্ধ করে নেবে। যে দেখতে পাচ্ছেন কচুর শাকের যে পানিগুলো আছে, এই পানির মধ্যে আমি শাক একদম সিদ্ধ করে ভর্তা করে বানিয়ে নেব। তো কচুর শাক ভাজি করলে বা বোনা করলে ভর্তা করলে অনেক মজা লাগে। যে পছন্দ করেন সে তো পছন্দ করে খান, আর যে খান না এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্ট। তো কচুর শাক আমি এখানে সিদ্ধ করে একদম ভর্তা করে বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে চুলের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সাদা তেল দিলাম পরিমাণ মতো। আছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি, এগুলো একসাথে ভেজে নেব। ভেজে নিতে তারপর যখন ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে, সমস্যা নাই। এরকম ভাজলে আর কোনো সমস্যা হয় না। পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ একই সাথে ভাজা হয়ে যাবে, কোনোটাই কাঁচা থাকবে না। তা আমার আগে থেকে ভর্তা করার এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি কচুর শাক, এগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজ যখন এই যে ব্রাউন কালার হয়ে যাবে তখন। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই কেউ যাবেন না। তো এই যে আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখানে কিছুটা পুড়বো না, পুড়লে কিন্তু ভাজিটা মজা লাগে না, গন্ধ হয়, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি একদম ব্রাউন কালার করে নিয়েছি। এখন সিদ্ধ করা যে কচুর শাক এগুলো দিয়ে দিয়েছি, একদম এই তেলের মধ্যে ভাজা করে নিব। এরকম অবশ্যই আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন হয়, অনেক মজা লাগে, অনেক টেস্ট। এইরকম একটা ভাজি হলে আর কোনো কিছুই লাগে না, এগুলো দিয়ে খাওয়া যায় পেট ভরে ভাত, মন ভরে। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলেও এসেছি। একদম ভাজা করে নেব, এখানে কোনো পানি রাখা যাবে না। যত ভাজা করতে পারবো ততই কচুর শাকের স্বাদটা পাবেন, এই আর কি। আমি শাকগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবং ভেজে নেব। আপনারা অবশ্যই আমার সাথেই থাকুন। তো ভাই আপুরা, যারা আমার ভিডিওটা আজকে নতুন ভিজিট করতেছেন তাদেরকেই বলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাই করি। যারা আমাকে সাপোর্ট দিবেন, আপনারা কেউ ভিডিও নিচে কমেন্ট করবেন না। ভালো একটা কমেন্ট করতে পারেন, কিন্তু কমিউনিটিতে গিয়ে আমাকে বলবেন বন্ধু হয়েছি এরকম বলা যায়, কিন্তু ভিডিওর নিচে কমেন্ট এরকম স্প্যাম কমেন্ট করবেন না, ক্ষতি হয়, আপনারও চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলের ক্ষতি হবে। তো জেনে শুনে এই কাজটা কেন আপনারা করেন? সবাই বেশিরভাগই ভিডিওর নিচে কমেন্টে বলেন বন্ধু হয়েছি পাশে থেকে, এগুলো বলবেন না। এগুলো বললে তো খারাপই হয়। ভালো যেহেতু করবেন, ভালো কাজটাই করুন। কমিউনিটিতে গিয়ে পোস্ট করবেন যে হাই হ্যালো এরকম বললে আমি বুঝে যাবো, আর কি সময় মতো পৌঁছে যাব। অনেকেরই আমি সাপোর্ট দিয়েছি, কিন্তু আপনারা এখনও সাপোর্ট দিতেছেন না। অবশ্যই আশা করি সাপোর্টটা দিয়ে দিবেন, এই ভুলটা করবেন না। তো আমি এই যে কচু শাকগুলো এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখা যাইতেছে। কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।